চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫৬,১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে। এর মাধ্যমে সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগ তাদের মূল বরাদ্দের চেয়ে বেশি ব্যয় করেছে তাদের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বৈরাচার আমলে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকিং খাতে যে পরিমাণ লোন দেওয়া হয়েছে তাতে ২৪টি পদ্মা সেতু বানানো যেত। এছাড়া ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে উল্লেখ করে তা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চান সালাউদ্দিন আহমদ। স্পিকার, গুরু ফিরে শব্দ রাজনীতিবিদের হয়। প্রায় ৩০ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। শুধু ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে সেটা দিয়ে বলা হয়েছে রাজনৈতিক বিবেচনায় যে ব্যাংক লোন দেওয়া হয়েছে সেটাতে ২৪টা পদ্মা সেতু করা যেত। তো সুতরাং এগুলো অ্যাড্রেস করতে হবে, সমস্ত পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে, সবার সহযোগিতা সেখানে আমরা চাই। স্পিকার, যে অর্থটা ব্যয় হয়ে গিয়েছে সেটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়ে গেছে, আগামীতে আরো হয়তো আসবে। সুতরাং এই ব্যাপারে ছাঁটাই প্রস্তাবগুলো নামঞ্জুর করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাকে।